কে জিতলো কে হারলো আপনার অনুষ্ঠানের শিরোনাম আসলে জেতা হারাটা বলার সময় বোধহয় এখনো আসেনি। আমাকে যদি বলেন আমি এক কথায় বলি যে জয়টা আসলে শান্তির হয়েছে এই মুহূর্তে। শান্তির এই জন্যই যে একটা ইনিশিয়াল ডিলে এগ্রি করেছে এবং আমরা যদি চুক্তির 14টা দফা দেখি, আমি দেখছিলাম গতকালকেও, কেউ কেউ বলে অলমোস্ট পুরোটাই, তো আমার কাছে মনে হচ্ছে অন্তত 6টা থেকে 7টা হুবহু যে ইরানের দিকেই গেছে। আমি যদি এক এক করে দেখি, তো এখন প্রশ্ন হচ্ছে আপনি যে ওই স্ট্রেট ওই জায়গাতে আসি, শুরুই করছিলেন ইসরায়েল হুমকি দিচ্ছে, লেবাননে হামলা করেছে, অস্ত্রবিরতি মেনে নেওয়ার কথা বলেও মানে ইসরায়েলের যে আচরণ, সে আচরণ আমাকে খুব একটা অবাক করেনি। এবং যে শঙ্কার কথাটা আপনি বলছেন, যত না ট্রাম্পের নিজের জন্য, তার চেয়ে বেশি ইসরায়েল বা ইসরায়েলি লবির জন্য। পাশাপাশি যেটা হুমায়ুন ভাই বললেন যে অর্থনীতিতে বিপুল চাপ, এবং ইতিমধ্যে নিউ ইয়র্ক টাইমসের একটা নিবন্ধ হয়তো আমাদের অনেকের চোখে পড়েছে, এই অর্থনৈতিক চাপ, বৈশ্বিক মন্দা সব মিলেই কিন্তু ট্রাম্পকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছিল। আমি টাইমলাইনগুলো একটু দেখার চেষ্টা করছিলাম যে 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়, মার্চের প্রথম সপ্তাহ থেকে সে প্রবল বেগে সাঁড়াশি হামলা তুলল এবং নিশ্চয় আমাদের মনে আছে তাদের সে উচ্চকণ্ঠগুলো যে গুড়িয়ে দিব যে একের পর এক শীর্ষ নেতাদের, সেটা সামরিক বেসামরিক নেতাদের খুন করা, হত্যা করা হচ্ছিল নির্বিচারে, রেজিম চেঞ্জ করে দেওয়া হবে, পারমাণবিক তার আধার সেটা ঘুরিয়ে দেওয়া হবে, এবং সবশেষ উনি যেটা বললেন ইরানকে খণ্ডবিখণ্ড করে দেওয়া। কিন্তু ইতিহাস যেটা শিক্ষা, ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি ইরান তার টেরিটরিতে যুদ্ধে কিন্তু কখনো হারেনি এখন পর্যন্ত, যেই টেরেনে ইরানের অবস্থান। এবং আলটিমেটলি এক পর্যায়ে দেখা গেল ইরান, যুক্তরাষ্ট্র ইসরায়েলে বরঞ্চ পিছু উঠেছে। এবং খুব লক্ষণীয় বিষয় হলো স্ট্রেট অফ হরমুজ দিয়ে এমন একটা উইপেন আমরা দেখলাম 28শে ফেব্রুয়ারি শুরু করলো, আপনি এক সপ্তাহের কথা বলছেন যে গুড়িয়ে দেওয়া হবে, বরঞ্চ 2 সপ্তাহ 3 সপ্তাহ যেতে না যেতেই এই ইঙ্গিতগুলো পাওয়া যাচ্ছিল যে কোনো যুদ্ধ সে থামানোর জন্য পথ খুঁজছিল, এবং এপ্রিলে সেটা প্রথম আসলো। তো এখন কথা হচ্ছে ট্রাম্প ফ্লুইড, ট্রাম্প মোর বিজনেস সেন্ট্রিক এবং কনসিস্টেন্টলি ইনকনসিস্টেন্ট, সব মেনে এই মুহূর্তে যেটা আছে, বিশেষ করে ইকোনমির উপর যেটা চাপ, মিড টার্ম, সব মিলিয়ে যেখানটা এসে দাঁড়িয়েছে, এখান থেকে বের হওয়া আদৌ সম্ভব কিনা সেটা নিয়ে আমার সংশয় আছে। আপনি যেটা বলছেন ট্রাম্প সরে আসবে, চুক্তি নিয়ে শঙ্কা আছে, পুরোপুরি বাস্তবায়ন হবে কি হবে না, কিন্তু ইনিশিয়াল যে ডিলটা করেছে সেখান থেকে বেরিয়ে আসার পথটা বোধহয় তার জন্য খুব একটা সহজ না বলে আমি মনে করি। চুক্তি হুবহু বাস্তবায়ন হবে কিনা এটাতে অনেক জটিলতা দেখা দিবে, বাধা দেখা দিবে, কিন্তু বৈশ্বিক অর্থনীতি এবং মার্কিন অর্থনীতিতে বটেই, এবং রাজনৈতিকভাবে যে চাপের মধ্যে ডোনাল্ড ট্রাম্প পড়ে গেছেন, তাতে করে ওনার এখান থেকে বেরিয়ে আসাটা খুবই কঠিন আমার মনে হয়। একটা কুইক প্রশ্ন আমার না জানার কারণে করছি, সেটা হচ্ছে আগামী 60 দিন যে আলোচনাটা হবে, জি 60 দিন, সেই 60 দিন আসলে কোন মানে প্রোটোকলগুলো কিরকম হবে আলোচনার, মানে এগুলো কি দফা ধরে ধরে আলোচনা হবে এরকম, নাকি আরো মোর বিষয়টা কিরকম আসলে, মানে 60 দিনেরই আলোচনা? না, 60 দিন মানে 14টা দফা ঠিক হয়েছে। 14 দফা তো এটা তো ইনিশিয়াল ডিল তারা বলছে, এবং এই ধরনের আপনি যে বলছেন প্রোটোকল কি হবে, একটা একটা সাবজেক্ট ওয়াইজ হবে কিনা, ধরুন এখন বসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছে, বা 28শে ফেব্রুয়ারি থেকে পরবর্তীতে যে পরিস্থিতির মুখোমুখি যুদ্ধে যুক্ত পক্ষগুলো এবং যারা যুদ্ধে সরাসরি যুক্ত পক্ষ নয়, তারাও যেভাবে জড়িয়ে পড়েছে, ধরেন বাংলাদেশ অনেক দূরের দেশ, আমার যে কর্মী রেমিটেন্স পাঠাতো, ইকোনমিটাকে অ্যাক্টিভ রাখতো, সে বেঘরে মারা গেছে। আমাদের বেশ কজন মোট লোক বেঘরে মারা গেছে, যুদ্ধের শিকার তো আমরাও হয়েছি। আমার অর্থনীতিতে ধাক্কা এসছে, জ্বালানির সংকট দেখা দিয়েছে, পণ্য উৎপাদনে। তো জিনিসটা যেহেতু একেবারেই নতুন, ঠিক 60 দিনের যে ডেডলাইন তারা 60 ডেজের বলছে, এটা কি হবে এটা এখনো কিন্তু পরিষ্কার না। আপনার প্রথম ধরেন একটা উদাহরণ হিসেবে বলি, পাকিস্তান এখানে নেগোশিয়েট করেছে মূল, এবং এটা এগ্রি হচ্ছে কি হচ্ছে না, এটা সাবোটাজ করার জন্য কিন্তু পক্ষগুলো সক্রিয় ছিল। এ কথা আমাদের বোধহয় ভুলে গেলে চলবে না। তারপর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারে তার সুইজারল্যান্ড যাওয়ার কথা ছিল, উনি যখন গেলেন না, আবার আরেকটা নতুন করে শঙ্কা তৈরি হলো যে এটা হচ্ছে কিনা। কাজেই এই হয়তো এই 60 যে 2 মাসের একটা সময়সীমা তারা বেঁধে দিয়েছেন, এই সময়সীমার যদি বেশিও লাগে, খুব একটা অবাক হওয়ার, আমার মনে হয় অবাক হওয়া উচিত হবে না, সমীচীন হবে না, কারণ পুরো প্রক্রিয়াটাই তো অনেক ধরনের
আপনার ইস্যু আছে যেগুলো ডিল করে তারা সামনের দিকে এগিয়ে যাবেন বলে আমি আমার মনে হয়। একটু অধ্যাপক ফজলুল